আজ 14ই ফেব্রুয়ারি, কারো জন্য ভালোবাসা দিবস আর কারো জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আমার জন্য আজকের দিনটা খুব স্পেশাল। সকালে উঠে ব্রাশ করে আন্টির সাথে রওনা দিলাম। প্রথমে আটা ভাঙানোর পর দোকান থেকে গোস্ত কিনে বাসায় আসলাম, কারণ আজ আন্টি আমাদের দাওয়াত দিয়েছে। সন্ধ্যার জন্য আন্টি রুটি বানাচ্ছে। আর 3 জন পাশে বসে আছে। শুধু বসে থাকলে অবশ্যই আন্টি খুশি হতো, কিন্তু তারা রুটি বানানোর চেষ্টা করছে, যদিও নিজেরাই বুঝতে পারছে না আসলে তাদের রুটি হচ্ছে না, এটা বরং একটা দুষ্টামি হচ্ছে। এরকম করে প্রীতি, এরকম করে, এরকম দুষ্টামির মধ্যে দিয়েও প্রীতি একটা সুন্দর রুটি বানিয়েছে। এইদিকে বড় বড় হাঁড়ি পাতিলে গোস্ত, পোলাও, মাংস, সুজির হালুয়াও রান্না করছে আন্টি। এইদিকে রান্না বাড়ি হচ্ছে, আর এইদিকে আমি কম্পিউটার টেবিলে বসে কার্টুন দেখছিলাম আর হা হা করে হাসছিলাম। একটু পরেই ছোট বোন জান্নাত আমাকে ডাক দিয়ে বলল, ভাইয়া আসো, সুজির হালুয়া হয়ে গেছে। আমি অতটা মিষ্টি খাই না, কিন্তু মিষ্টি মেয়েরা দারুণ পছন্দ করে মিষ্টি খাওয়া। রান্না হচ্ছিল, আমি একটু বাহিরে ঘুরতে বের হলাম। অন্য সময় বাহিরে ঘোরা ভালোই লাগে, কিন্তু আজ কেমন জানি ভালো লাগছিল না। পরে মনে পড়লো বাসায় যখন এত মজার খাবারের আয়োজন, তখন কি আর বাইরে ভালো লাগে? একটা কথা বলি, তোমাদের কি কখনো ছোট ছোট মুরগির বাচ্চা দেখলে কিনতে ইচ্ছা করে? অবশ্যই জানাবে। আমার তো খুব ইচ্ছা করে, কিন্তু আফসোস আমার ঢাকা, এখানে রাখার মতো জায়গা। যদি রাখার মতো জায়গা থাকতো তাহলে আমি ছোট ছোট মুরগির বাচ্চা কিনে রেখে দিতাম আমার বাসায়। চা খেতে খেতে চাচার গল্প শুনছিলাম, কিন্তু মনে পড়লো বাসায় তো যেতে হবে। আন্টি রোজা আছে। ইফতারে ছিল পেঁয়াজু, বেগুনি, ছোলা, হালুয়া, রুটি আর মাংস ভুনা। একটু মজা করে খাবো, তার উপায় নেই। সে খাবেও না, আমাকেও খেতে দেবে না। ইফতার করা শেষ, আর আমাদের এইখানে একটা দোকান আছে, ওই দোকানে সবাই বরাত উপলক্ষে বড় বড় রুটি বানিয়েছিল। আমি তো খাবার প্রচুর পছন্দ করি, এই জন্য আম্মু আমার জন্য 300 টাকা দিয়ে একটা রুটি এনেছে। সেটাই বসে মজা করে খাচ্ছিলাম। আর এদিকে সাইড থেকে আম্মু বলছিল, ভিডিও করবি, ভালো করে কর, যেন সুন্দর মতো দেখা যায়। আর আমি এদিকে আম্মুর কথা শুনে হাসছিলাম। আমার কাছে রমজান মাসটা খুব ভালো লাগে। সকালে উঠে সেহরি খাওয়া, বিকালে ইফতার করা, আর ঈদের আগে নতুন নতুন জামা কিনা, আর ঈদের দিন নতুন নতুন জামা কিনা ঘুরতে যাওয়া। আর সবচেয়ে বেশি ভালো লাগে ঈদ আসার আগে পুরো 1 মাস রমজান, তারপর ঈদের কেনাকাটা। আর এই সময়টা ভালো লাগে মসজিদের সামনে মানুষের ভিড় দেখে, টেবিলের উপর আতর টুপি বিক্রির দোকান দেখে। বারবার মনে করে দেয় আসছে রমজান সামনে মাসে। আমার তরফ থেকে তোমাদের সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা। আর শোনো, এবার কিন্তু 30টা রোজাই করতে হবে। আমি ইনশাল্লাহ করব, তোমরা অবশ্য করবে এবং কমেন্টে আমাকে জানাবে যে এবার কয়টা রোজা করেছো। সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা।